হ্যালো বন্ধুরা, আজ চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কালাকাঁদ। কালাকাঁদ আমরা তো মিষ্টির দোকানে ছানা দিয়ে বানাই। আজ আমি ছানা দিয়ে না, আজ আমি পনির দিয়ে বানাবো। একটু আলাদা রকমভাবে বানাবো পনির দিয়ে। সেই জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর এবার এই পনিরটাকে আমি গ্রেট করে নেবো। সেখানে এই যে ছোটোটা থেকে বন্ধুরা দেখো, পনিরগুলো আমার পুরো গ্রেট করা হয়ে গেছে এরকমভাবে। এবার আমি যেটাই বানাবো অর্থাৎ কড়া, এই কড়া নিয়ে নিচ্ছি। কড়া প্রথমে আমি গরম করে নিই। একবার আমি কড়াটা নিয়ে নিচ্ছি। এবার আমি এই কড়ার মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনির যে গ্রেট করে রেখেছিলাম পনিরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেবো। এখানে লিকুইড দুধ নিয়েছি, লিকুইড দুধটাও দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ, পনির আর লিকুইড দুধ, এই তিনটেকে আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি এখন আর কিছু দেবো না। এটা আমার পুরো মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে এটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমাকে এটা নাড়তে হবে। একটু শুকনো শুকনো হয়ে আসবে যখন, ততক্ষণ আমাকে এটা নাড়তে হবে। এটা যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ আমাকে এইভাবে নেড়ে যেতে হবে, নাহলে এটা নিচে বসিয়ে যাবে। তো এইভাবে আমাকে নাড়তে হবে আর একটু শুকনো করে নেওয়ার জন্য। এটা আমার অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে এই চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো মিষ্টির মতো যেমন চিনি লাগে সেই চিনি দিয়ে দেবো। তারপরে নাড়তে থাকবো। চিনি যে রসটা বেরোবে এই রসটা এর মধ্যে পুরো শুকনো শুকনো করে নিতে হবে। বন্ধু দেখো, এটা আমার অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ গুঁড়ো দিয়ে আছে আমার, এলাচ গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এখানে আমার অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এলাচ গুঁড়ো দেওয়ার পর। এবার আমি কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে একটু ভালো করে আর একটু মিশিয়ে নেব। বন্ধুরা দেখো, এটা আমার হয়ে গেছে, একটা শুকনো শুকনো হয়ে গেছে। আমি এটাকে নাপিয়ে নেবো। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা নাপিয়ে নেবো। এবার আমি এই প্লেটের মধ্যে রেখে সমানভাবে করে নেব। এবার আমি এর উপরে এই যে কাজু বাদাম আরও যে ছিল সেগুলো দিয়ে দেবো। একটু ছড়িয়ে দেবো ভালো করে। মিশিয়ে দিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আমি এরকম শেপ দিলাম, তোমরা অন্যরকম একটু বড় বড় শেপ দিতে পারো। এরকম এইভাবে আমি বানিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নিলাম। পিস পিস করে কেটে নিয়েছিলাম। এইভাবে বানিয়ে নিলাম কালাকাঁদ পনির দিয়ে। এইভাবে তোমরা বাড়িতে বানিও কালাকাঁদ পনির দিয়ে। তো খেতে খুব ভালো হয়। রাত্রিবেলা রুটি খাওয়া দাওয়ার পরে ডিনারে এটা করে খেও, ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তো ফেসবুক পেজ থেকে থাকলে পেজটা ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো আরও কোনো রেসিপি নিয়ে। আজের মতো টাটা।